আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম উম্মাহ, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ শরীরে এ পর্যন্ত জীবিত রেখে হায়াতে তাইয়্যিবা দান করেছেন। এজন্য আমরা মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রহমাতাল লিল আলামিনের উপর, যিনি হলেন ইহকাল এবং পরকাল দুই কালের শ্রেষ্ঠ নেতা এবং মানব। সেই রাসূলের উদ্দেশ্যে আমরা দরুদ শরীফ পাঠ করে নেই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম উম্মাহ, আবু সাইদ খুদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বা বলেছেন, কিয়ামতের দিন জাহান্নাম থেকে একটি গ্রীবা বা গলা বের হবে, সে কথা বলবে। অর্থাৎ যেদিন কিয়ামত সংঘটিত হবে, হিসাব নিকাশ হয়ে যাবে, ঠিক সেই সময়ে জাহান্নাম থেকে একটি গ্রীবা বের হবে বা গলা বের হবে এবং সে বলবে যে আজ 3 শ্রেণীর মানুষকে আমার নিকট সমর্পণ করা হয়েছে। অর্থাৎ 3 শ্রেণীর মানুষকে আমার নিকট পাঠানো হয়েছে। এই 3 শ্রেণীর মানুষের উপর আজকে আমার আযাব, আমার ভয়াবহতা আমি আজকে প্রদর্শন করব। এই 3 শ্রেণীর লোক সম্পর্কেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথম শ্রেণী হলো প্রত্যেক অহংকারী, অবদ্ধ ও জিদি মানুষকে। অর্থাৎ জাহান্নাম প্রত্যেক অহংকারী ব্যক্তিকে ডেকে বলবেন, আজকে আমার ভয়াবহতা, আমার শাস্তি ভোগ করো। অবাধ্য, যারা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের কথা মানেনি, অবাধ্যই আচরণ করেছে, তাদেরকেও জাহান্নাম বলবে, আজকে আমার আযাব ভোগ করো। এবং জেদি মানুষ, যারা জেদ হবে এবং প্রচণ্ড পরিমাণ যাদের জেদ থাকবে এবং যে জেদ ন্যায় এর পক্ষে নয়, সত্যের পক্ষে নয়, এমন জেদ যাদের হবে, তাদেরকেও জাহান্নাম বলবে, আজকে আমার শাস্তি ভোগ করো। অর্থাৎ প্রথম শ্রেণী হলো অহংকারী, অবদ্ধ এবং জেদি। আসুন আমরা অহংকার, অবদ্ধ এবং জেদি হতে বিরত থেকে আল্লাহ আনুগত্যের শীলে পরিণত হয়। দ্বিতীয় হলো, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুকেই মাবুদ বা ইলাহ হিসেবে গ্রহণ করেছে, রব হিসেবে গ্রহণ করেছে, রিজিকদাতা হিসেবে গ্রহণ করেছে, তাদেরকে জাহান্নাম ডাকবে এবং তাদের শাস্তির ভয়াবহতা বর্ণনা করবে। অর্থাৎ যারা শিরক করবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, এই শিরককারীকে জাহান্নামের কঠিন শাস্তির বা জাহান্নাম নিজেই বর্ণনা করবে, আজকে আমার কঠিন শাস্তি তোমরা ভোগ করো। তৃতীয় হলো, যে ব্যক্তি মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছিল, অর্থাৎ দুনিয়াতে যে মানুষ অন্য মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, কাল কিয়ামত এই জাহান্নাম তাকে বলবে, তুমি যেহেতু মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছো, আজকে আমার শাস্তি ভোগ করো। সুতরাং আমাদের প্রত্যেকেরই একান্ত আবশ্যক কর্তব্য হলো যে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা থেকে বিরত থেকে মানুষের প্রতি সহানুভূতিশীল প্রদর্শন করে, সুন্দর ক্ষমার দৃষ্টি স্থাপন করে, মানুষের প্রতি ভালোবাসা, সৌহার্দ্য প্রদর্শন করে মহান আল্লাহ রাব্বুল আলামিন ও তার রাসূলের আনুগত্যশীল বান্দা হিসেবে পরিগণিত হওয়া প্রত্যেক মুমিনের জন্য একান্ত অপরিহার্য এবং কর্তব্য। আসুন আমরা যে 3 শ্রেণীর কথা বলা হলো, 3 শ্রেণীর কাজগুলোকে এড়িয়ে চলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল থেকে আমাদের ইহকালীন জীবন পরিচালিত করে পরকালীন পাথেয় অর্থাৎ আমল সংগ্রহ করার জন্য সর্বদাই চেষ্টা করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।